পাল্টাপাল্টি হামলা, হুমকি এবং কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্য করে সামরিক পদক্ষেপ নেওয়ায় মধ্যপ্রাচ্যের অঞ্চল জুড়ে উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। সম্প্রতি সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেজে অবস্থানরত মার্কিন বিমান বাহিনীর 5টি জ্বালানি সরবরাহকারী রিফুয়েলিং বিমান ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। 2 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দি ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, হামলায় বিমানগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হলেও সম্পূর্ণ ধ্বংস হয়নি এবং বর্তমানে সেগুলোর মেরামত কাজ চলছে। এই ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে এই ঘটনার পরপরই পাল্টা পদক্ষেপ হিসেবে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর কাছে অবস্থিত খার্ক দ্বীপে বড় ধরনের বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সামরিক কমান্ডের দাবি, অভিযানে দ্বীপটির গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এদিকে এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এখনও দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচল ব্যাহত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। সাম্প্রতিক এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও আন্তর্জাতিক তেল বাজার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।